ভিডিওর প্রথমে আপনাদেরকে জাপানিজ এই রুম হিটারটি দেখাতে চাই। এখানে স্টেনলেস স্টিল বডির একটা রুম হিটার আমাদের কাছে আছে। এটা সম্ভবত একটা সিরামিক হিটার ভিতরে ব্যবহার করছে এবং এই হিটারের পিছনেই একটা ফ্যান আছে। এই ভিডিওর সম্ভবত সবচেয়ে প্রিমিয়াম রুম হিটার হচ্ছে এটা TCL ব্র্যান্ডের এবং এটা হচ্ছে টাচ কন্ট্রোল। এখানে আরেকটা রুম হিটার আমাদের কাছে আছে একটু বড় সাইজের, জাপানের তোশিবা ব্র্যান্ডের একটা আয়রন আমাদের কাছে আছে, আয়রন বাই স্ত্রী। এটার যে গ্রিলটা এটা আসলে BMW গাড়ির ফ্রন্ট গ্রিলের মতো করে বানাইছে। আজকের ভিডিওতে একেবারে ডিফারেন্ট টাইপের কিছু মাল্টি প্লাগ বা এক্সটেনশন কর্ড আপনাদেরকে দেখাবো। স্যামসাং ব্র্যান্ডের 15 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার মনিটর আমাদের কাছে আছে। একটা জাপানিজ মপ বাকেট আমাদের কাছে আছে। খুবই অত্যাধুনিক কিছু উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে। 4 ফিটের চেয়ে একটু কম আছে আর লম্বায় আছে 4.5 ফিট। কিছু শেভিং বক্স আমাদের কাছে আছে। এটা খুবই সুন্দর একটা জিনিস, অনেকেরই পছন্দ হওয়ার কথা। সামনের আয়না দুইটা ছাড়া সাইডে উপরে নিচে ডাইনে বামে সব দিকেই হচ্ছে স্টেইনলেস স্টিল। আসসালামু আলাইকুম, ইনসাইড ভারিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে রুম হিটার। রুম হিটারের পাশাপাশি আরও টুকটাক কিছু মালামাল থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। ভিডিওর প্রথমে আপনাদেরকে জাপানিজ এই রুম হিটারটি দেখাতে চাই। এইটার কোয়ালিটিতে কোনো সমস্যা নাই, খুবই ভালো কোয়ালিটির একটা রুম হিটার। কিন্তু সমস্যা হলো এটার নিচের যে বেস, যেটার উপর এটা আসলে বসে থাকে বা দাঁড়ায় থাকে, সেটা নাই। এই তবে এই রুম হিটারের যে হিটার, এটা যেহেতু জাপানিজ হিটার, ও জাপানিজ একটা রুম হিটার, এটার হিটারগুলো অত্যন্ত ভালো মানের। আপনারা চাইলে আমরা প্রয়োজনের সাথে গ্যারান্টিও দিয়ে দিব। এই রুম হিটারটার দাম হচ্ছে মাত্র 1500 টাকা। এটা বেস টেস্ট সহ কমপ্লিট থাকলে এটার দাম অন্তত 2500 টাকা হয়তো এই সময়ে। এখানে স্টেনলেস স্টিল বডির একটা রুম হিটার আমাদের কাছে আছে। এটাও 220 ভোল্টের একটা রুম হিটার। এটার ভিতরে আনুমানিক 7-8টার মতো হিটার থাকে। এটার রেডিয়েটর টাইপ রুম হিটারও বলে অনেকে। তার কারণ হচ্ছে এটার ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে এক ধরনের রেডিয়েটরের মতো জিনিস। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। হ্যাঁ, এই যে ভিতরের হিটারগুলো, তো এগুলো আসলে গরম হয় এবং এটা দেয়ালের সাথে ঝুলিয়ে রাখা যায়, অথবা আপনারা নর্মালি এইভাবে ওইটাকে রেখে দিতে পারবেন। এইভাবে না, অ্যাকচুয়ালি এটার এই যে এইভাবে থাকবে। হ্যাঁ, এই যে এইভাবে হচ্ছে থাকবে, আর এদিক দিয়ে গরম বাতাসগুলো বের হবে। এইখানে একটা প্লাস্টিক নব থাকে, এটা খুবই লুজ, হাতেই ঘুরানো যায়। তো প্লাস্টিকটা থাকলে আরও সুন্দর লাগতো। এটা যেহেতু পাই নাই, আমরা চেষ্টা করব মিলিয়ে দেওয়ার। যদি অন্য কোনো নব এখানে মিলে তাহলে মিলিয়ে দিতে পারবো, আর না মিললে এটা এইভাবেই ইউজ করতে হবে। যে মডেল এখানে লেখা আছে ইলেকট্রিক রেডিয়েটর, এখানে লেখা। ভোল্ট হচ্ছে 220 ভোল্ট আর ওয়াট হচ্ছে 750 ওয়াট। এটা আসলে খুব বেশি ওয়াট না। আর এই পুরো এটাই পিওর SSR, এটা কিন্তু চুম্বক ধরবে না অথবা কখনো জং আসবে না। এই ইলেকট্রিক SSR রেডিয়েটরটা আমাদের কাছ থেকে 2500 টাকায় নিতে পারবেন। এরকম মাত্র 2 পিস আমাদের কাছে আছে। আর এখানে রুম হিটারের অনেক ভালো একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। এই রুম হিটারটা আপনাদেরকে দেখাই, লাল কালারের। এটা সম্ভবত একটা সিরামিক হিটার ভিতরে ব্যবহার করছে এবং এই হিটারের পিছনেই একটা ফ্যান আছে। এটা হচ্ছে অফ, এখানে দিলে অন হবে লোয়েস্ট তাপমাত্রায়, তারপর মিডিয়াম, তারপর হাই। আর এটা হচ্ছে মুভিং অন অফ করার একটা সুইচ। আপনারা এটা মুভ করে ডানে বামে ঘুরে ঘুরে গরম বাতাস ছাড়তে থাকে। এটা চাইলে আপনারা অন অফ করে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে পিছনের কন্ডিশন এবং পিছনের ফ্যান। নেম প্লেটটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা 220 ভোল্ট এবং 1500 ওয়াটের একটা রুম হিটার। একটা সেফটি সুইচ থাকবে। এটা যখন বসানো থাকে তখন চাপ লাগানো অবস্থায় রুম হিটারটা অন হয়। কোনো কারণে যদি ধাক্কা লেগে পড়ে যায় বা বাচ্চা কাচ্চারা ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন এটা আর চলবে না, অফ হয়ে যাবে। হ্যাঁ, এই রুম হিটারটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন। তারপরে হচ্ছে এটার বড় ভাই, এটার নবগুলো হচ্ছে উপরে, এই যে এইটা। আর এটারও একটা মোটামুটি বড় হিটার ভিতরে ব্যবহার করা হয়েছে, সিরামিক হিটারের মতো। এটারও পিছনে ফ্যান আছে, আগেরটার চেয়ে একটু বড় সাইজের ফ্যান। এবং এটার নেম প্লেটটা, এটা হচ্ছে 2000 ওয়াটের। এটার ওয়াটও বেশি, 2000 ওয়াট, 50 হার্জ, 220 ভোল্ট। লাল কালারের এই অসাধারণ হিটারটি আমাদের কাছ থেকে আপনারা
2500 টাকায় নিতে পারবেন। এই ভিডিওর সম্ভবত সবচেয়ে প্রিমিয়াম রুম হিটার হচ্ছে এইটা, TCL ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে টাচ কন্ট্রোল। এই জায়গায় টাচ করে করে আপনারা সব কিছু করতে পারবেন। সব কিছু বলতে তাপমাত্রা কমাইতে বাড়াইতে পারবেন আর কি, আর অন অফ করতে পারবেন। এটা হচ্ছে অন অফ বাটন না অ্যাকচুয়ালি, এই জায়গায় টাচ করলে অন এবং অফ হয়। এখানে টাচ করলে আপনারা টাইম সেট করে দিতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত। এই যে 1 আওয়ার 2 আওয়ার 4 আওয়ার 8 আওয়ার, এবং এইটা দিয়ে মনে হয় ফ্যানের স্পিড কমানো বাড়ানো যায় বুঝতেছি। আর এইটাতে টাচ করে মুভিং অন অফ করা যায়, মানে ডানে বামে ঘুরে ঘুরে গরম বাতাস দিবে, আবার এটা অফও করতে পারবেন। এই যে ব্র্যান্ডের নাম TCL ধর। আর হিটারটা মোটামুটি বেশ লম্বা, আমার মনে হয় 7-8 ইঞ্চির মতো লম্বা হবে এই হিটারটা। নেম প্লেট আছে কিনা দেখি। এই হচ্ছে এটার নেম প্লেট, TCL 220 ভোল্ট 2000 ওয়াটের একটা রুম হিটার, এটা 50 হার্স। আর এখানে একটা ফ্যান আছে, এদিক দিয়ে নর্মাল বাতাস সাক করে, সামনে দিয়ে হচ্ছে আপনাদেরকে গরম বাতাস আউট করে দিবে। জিনিসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং এখানে একটা ধরে ক্যারি করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একটা কি বলে তোরা টাইপের জিনিস আছে। এটাও চামড়ার মনে হচ্ছে, আমি জানি না এটা পিওর লেদার কিনা। যাই হোক, এই TCL এর টাচ রুম হিটারটা আমাদের কাছ থেকে আপনারা 4000 টাকায় নিতে পারবেন। এখানে আরেকটা রুম হিটার আমাদের কাছে আছে, একটু বড় সাইজের। আগের যে লাল দুইটা দেখাইলাম, ওই লাল দুইটার চেয়েও এটা একটু বেশি বড়, তবে এটার কালার ডিফারেন্ট। এখানেও সেম, অফ করার পরে 3টা মুড আপনারা পাবেন, লো, মিডিয়াম এবং হাই মুড। এটা হচ্ছে মুভিং অন অফ করার সুইচ। এটার হিটারটা আমার মনে হয় 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি সাইজের হবে সম্ভবত। এটার উচ্চতায় ওইগুলোর চেয়ে একটু বেশি, একটু লম্বারে টাইপের। ফ্যানটাও একটু বড়, মুভিং করবে অবশ্যই। আর নেম প্লেটটা একটু দেখাই, এটা নিচে হচ্ছে গুঁড়া। এই হচ্ছে এটার নেম প্লেট, 220 ভোল্ট 2000 ওয়াট 50 হার্স। এই রুম হিটারটাও আমাদের কাছ থেকে আপনারা 2500 টাকায় নিতে পারবেন। জাপানের তোশিবা ব্র্যান্ডের একটা আয়রন আমাদের কাছে আছে, আয়রন বা ইস্ত্রি। এটার নিচের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো ক্লিনার দিয়ে ক্লিন করলে হয়তো বা এই কালসে দাগটা একটু উঠে যাইতে পারে, ননস্টিক লেয়ারের উপরের যে দাগটা ধর। আর এটার লেখাগুলো এখানে ক্যামেরায় হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। 100 ভোল্ট 1000 ওয়াট। আর এই যে এখানে ব্র্যান্ডের নাম তোশিবা লেখা। এগুলোতে মেড লেখা থাকে না সাধারণত, আর থাকলেও মেড ইন চায়নাই লেখা থাকে, কারণ জাপানিজ এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট এখন চায়নাতেই ম্যানুফ্যাকচারিং হয়। এখানে মডেলটা লেখা আছে TA-DX5। আপনারা এটার স্পেসিফিকেশন ডিটেল চাইলে গুগল করে দেখে নিতে পারবেন। তবে অবশ্যই 100 ভোল্টের প্রোডাক্ট, যেহেতু ভালো মানের একটা 1500 ওয়াটের কনভার্টার দিয়ে চালাইতে হবে। BMW শেপের অসাধারণ একটা রুম হিটার আমাদের কাছে আছে। এটার যে গ্রিলটা, এটা আসলে BMWর গাড়ির ফ্রন্ট গ্রিলের মতো করে বানাইছে। এটা কিন্তু ব্র্যান্ডের নাম মনে হয় অক্স মনে হয় ব্র্যান্ডের নাম। জিনিসটা ফ্লোরে বসিয়ে ব্যবহার করা যায়, বা আপনারা চাইলে ওয়ার ড্রপের উপরে বা ওচা যে কোনো জায়গায় চাইলে রেখে ইউজ করতে পারবেন। গুঁড়া তো পিছনের সাইডটা দেখাই। এটা পুরাটাই হচ্ছে মেটালের, মানে টিন দিয়ে বা লোহা দিয়ে বানানো। এটা সর্বোচ্চ 2000 ওয়াট পর্যন্ত ইলেকট্রিসিটি কনজিউম করতে পারে। তবে আলাদা আলাদা দুইটা সুইচ আছে, লো মোড হাই মোড। আপনারা যখন লোতে দিবেন তখন 800 ওয়াট ইলেকট্রিসিটি খরচ হবে, আর যখন 1200 ওয়াটে দিবেন, মানে দুইটা মিলে 2000 ওয়াট, আপনারা দুইটা হিটার আছে আলাদা আলাদা, একসাথে ইয়ে করতে পারবেন। আবার দেয়ালে হ্যাঙ্গিং করার জন্য সিস্টেম আছে এইখানে, এবং ওই যে ওই পাশে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন ওয়াল টিভির মতো। আবার এখানে ধরে এটাকে ক্যারি করার ব্যবস্থা আছে, 12 টসি দিয়ে বেঁধে এইখানে আপনারা দেয়ালে ঝুলাইতে পারবেন যদি ড্রিল করা ঝামেলা মনে হয়। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। এটাই ব্র্যান্ডের নাম আসলে অক্স, 220 ভোল্ট 50 হার্স 2000 ওয়াট। এই রুম হিটারটা আমাদের কাছ থেকে 4500 টাকায় নিতে পারবেন। দেখি আর একটু সামনের সাইড দেখাই দিই। খুবই স্ট্যান্ডার্ড একটা রুম হিটার, মোটামুটি 200 স্কোয়ার ফিটের মতো রুম হয়তো বা কাভার করতে পারবে। দাম 4500 টাকা। আজকের ভিডিওতে একেবারে ডিফারেন্ট টাইপের কিছু মাল্টিপ্লাগ বা এক্সটেনশন কর্ড আপনাদেরকে দেখাবো। ডিফারেন্ট বলতে মাল্টিপ্লাগে আমরা কোনো দিনই দেখি নাই। এই অ্যান্টেনার কানেকশন, যেমন এখানে টিভি FM অ্যান্টেনা এবং
FM AM অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রাবারের নিচে একটা ছিদ্র আছে যেটা তারা ফিউজের জন্য একটা অপশন রাখছে, যদি প্রয়োজন হয় আপনারা ফিউজ সিস্টেম করতে পারবেন। আর এই জিনিসগুলোর বিল্ড কোয়ালিটি মারাত্মক। এই যে দুইটা প্লাগ আছে, যে এটার সবচেয়ে ভালো বিষয় হয়েছে জাপানিজ বেশিরভাগ এক্সটেনশন কর্ড বা মাল্টিপ্লাগে শুধুমাত্র ফ্ল্যাট পিনের অপশন থাকে, রাউন্ড পিন হচ্ছে ঢুকানো যায় না, মানে যেগুলো গোল পিন। আর এটাতে ফ্ল্যাট এবং রাউন্ড এবং 3 পিন, 3 ধরনের পিনই আপনারা ইউজ করতে পারবেন। আর এটার সাথে কোনো কেবল আসে নাই, কেবলটা আমরা লাগিয়ে দিছি। এই পুরো জিনিসটাই মেটালের, লোহার, এবং উপরের যে এটা আছে স্টেনলেস স্টিল, এটা আসলে পিওর এসএস, ম্যাগনেটও ধরে না, আমরা চুম্বক লাগাই দেখছি। এটা অন্তত মানে 316 গ্রেডের এসএস। আর এই আর কি, এখান থেকে আপনারা চাইলে রেডিও, যদি কেউ দেয়ালে এটা ফিট করেন কেবল বাদে, তখন এই জিনিসটা কাজে আসবে। আদারওয়াইজ নর্মালি 2 সকেটের মাল্টিপ্লাগ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর এটার সাথে আমরা জাপানের ফুজি কোম্পানির একটা ফ্লেক্সিবল কেবল দিছি, এই যে ফুজি ডেনসেন এখানে লেখা, এটা অরিজিনাল একটা জাপানিজ কেবল। এখানে 20 ফুট কেবল আছে, 20 ফিট কেবলের সাথে আমরা একটা পিনও লাগাই দিছি, যদিও পিনটা ওয়ালটন কোম্পানির 10 আরএমের 10 অ্যাম্পিয়ারের একটা পিন। বাজারে যত পিন পাওয়া যায় এর মধ্যে ওয়ালটনটাই সবচেয়ে ভালো। তো 20 ফুট 1 আরএম কেবল এটাতে লাগানো আছে। 1 আরএম মানে আপনারা মোটামুটি 1000 ওয়াটের মতো লোড এই কেবলে দিতে পারবেন। এর চেয়ে বেশি দিতে গেলে হয়তো বা কেবল গরম হয়ে যাবে। আর এটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে, মানে মাল্টিপ্লাগ একই, শুধু কেবলের মধ্যে ভেরিয়েশন। এটা হচ্ছে 2 আরএম কেবল, এটাতে আপনারা 2000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। এই জিনিসটা সেম, এটা আমরা ক্লিন করতে গিয়ে এটার লেখাগুলো উঠে গেছে। এই যে এখানে যে টুকটাক লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো উঠে গেছে। আরেকটা বিষয় বলি, এই যে এটা হচ্ছে আসলে জাহাজ থেকে এই অবস্থায় আসছে। এখানে দুইটা ছিল আপনার অ্যান্টেনার কেবল, যেটা টিভির এবং রেডিওর কেবল আপনারা দেখলেন, এগুলো আমরা খুলে ফেলে দিছি এখান থেকে। আর এটা হচ্ছে যে মূল ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই, এখানে এই কেবলে কানেকশন হবে। তো আমরা একেবারে গোড়ায় কেবল, এই টুকরা কেবল কোনো জোড়া টোরা আমরা দেই নাই, ভিতরে আপনার আছে টার্মিনাল আছে, ওইখানে খুব সুন্দর করে আমরা কেবল লাগাই দিছি। হ্যাঁ, তো কেউ যদি মনে করেন যে আপনার টেবিলের দরকার নাই, আপনি শুধু এই বোর্ডটা নিতে চান, তাও নিতে পারবেন। আবার কেউ যদি মনে করেন যে 1 আরএম এর সাথে 20 ফুট কেবল নেবেন, তাও নিতে পারবেন। যদি মনে করেন 2 আরএম এর সাথে 20 ফুট কেবল নেবেন, তাও নিতে পারবেন। অথবা যদি মনে করেন আরেকটু কাস্টমাইজ করবেন আপনার মতো, আপনি এই বোর্ডের সাথে 20 ফিট না 40 ফিট 60 ফিট 100 ফিট কেবল চান, তাও নিতে পারবেন। কেবল যত বেশি নেবেন দাম তত বাড়বে। তবে 20 ফিটের নিচে আমরা কেবল দিতে পারবো না, কেবল নিলে মিনিমাম 20 ফিট, আর না নিলে আপনারা শুধু বোর্ডটা নিতে পারবেন। আর এরকম কেবলও আমাদের কাছে আছে এক্সট্রা, যদি কেউ মনে করেন যে না বোর্ড কেবল কিছু দরকার নাই, আপনি শুধু কেবল নেবেন, তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। স্যামসাং ব্র্যান্ডের 15 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার মনিটর আমাদের কাছে আছে। এটা 220 ভোল্টের একটা মনিটর, স্যামসাং স্কোয়ার সিঙ্ক মাস্টার 540N হচ্ছে এটার মডেল। আর একটু নেমপ্লেটটা দেখাই দেই, এই হচ্ছে এটার মূল নেমপ্লেট। এটা ভোল্ট তো কোথাও লেখা নাই, আচ্ছা 100 ভোল্ট থেকে 240 ভোল্টে চলবে, 50-60 হার্জ, 0.5 এম্পিয়ার ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর এইটাতে পোর্ট আছে শুধুমাত্র একটা VGA পোর্ট, আর এখানে হচ্ছে পাওয়ার কেবল পোর্ট আছে। পাওয়ার কেবলটা আমরা দিয়ে দিব, VGA পোর্ট আমাদের কাছে নাই। আপনারা কম্পিউটারের মনিটর হিসাবে ইউজ করতে পারবেন, অথবা কারো কাছে যদি অ্যান্ড্রয়েড টিভি বক্স থাকে সেভাবে লাগাই দেখতে পারবেন। লাস্ট ভিডিওতে এটার প্রাইস ছিল হচ্ছে 4500 টাকা, এটাতে আমরা আজকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, অর্থাৎ মাত্র 3500 টাকায় এই মনিটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা জাপানিজ মপ বাকেট আমাদের কাছে আছে, জাপানের কন্ডোর কোম্পানির। এই হচ্ছে নেম প্লেটটা, এটাতে মেড ইন জাপান লেখা আছে, এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন মেড ইন জাপান। জাহাজে যত মপ বাকেট হয় এই ক্যাটাগরির, তার মধ্যে সবচেয়ে ভালো মানের বাকেট এটা হয়। আর দুঃখজনকভাবে জাহাজের বেশিরভাগ এই মপ বাকেটগুলো চাইনিজ হয়, চাইনিজগুলো আমরা আসলে নেই না। তার কারণ হচ্ছে এই চাইনিজগুলোর যে রোলার, এগুলা এমনভাবেই বানায় যেন একটু জোরে চাপ দিলে এই রোলারটা ফেটে যায় এবং আপনাকে যেন আবার একটা নতুন কিনতে হয়। চাইনিজের আসলে সাংঘাতিক পাটপার একটা জাতি। তো এই হচ্ছে এটার নিচের কন্ডিশন, এখানেও
জাপানিজ ভাষায় কী কী জানি লেখা আছে বলতে পারবো না। কয়েকটা জায়গায় হালকা রাস্ট আসছে, যেমন এই যে এই রডগুলোতে দেখতে পাচ্ছি। যেহেতু এটা পানি দিয়ে আসলে ব্যবহার করছে, একেবারে স্পেয়ার জিনিস তো না, তবে কন্ডিশন তারপরেও যথেষ্ট ভালো আছে। এখানে ধরে আপনারা ক্যারি করতে পারবেন এবং ফ্ল্যাট টাইপের মপ এখানে দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে চিপতে পারবেন। এটা আসলে দাঁড়ায় থেকে ওই জায়গাটাতে পায়ে চাপ দিতে হয় আর কি। এভাবে চাপ দিলে একেবারে আপনি হাতে যতটুকু চিপবেন তার চেয়ে অনেক ভালোভাবে হচ্ছে এই বাকেটটা দিয়ে চাপা যায়। তো এগুলো মপ সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে কোয়ালিটিফুল ফ্ল্যাট মপও আছে, অথবা কেউ চাইলে মপ ছাড়া যদি শুধু নিতে চান তাও নিতে পারবেন। খুবই অত্যাধুনিক কিছু উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে। দুঃখজনক বিষয় হলো আমাদের দোকানের যে অবস্থা, একটু যদি ঘুরান দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কিসের মধ্যে ভিডিও করি। আমাদের এইটুকুই জায়গা ভিডিও করার মতো। তো এই জিনিস আমি এখানে খুলে দেখাইতে পারবো না। এটা হচ্ছে আগামীকালকে আমি একটা ভিডিও করে রাখবো দোকান থেকে বের করে বাইরে খোলা জায়গায় আর কি। এটা পুরোটা খুলে যদি আপনাদেরকে একটা ভিডিও দেই তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কিভাবে কাজ করে। তারপরে ছোট একটা দেখানোই যায়, যেটা একেবারে ছোট। একজন ধরো, একজন টানো। এই পর্দাগুলো জাপানিজ। এই টান দিয়ে কোন সমস্যা নেই। এটা আসলে সুতো টান দিয়ে করা যায়, খোলাস্তা সমস্যা নেই তো। না ধরলে দেখাবো কিভাবে। বাস বাস বাস, একটু নিচ করো, নিচ করো, ডাউন করো, ডাউন করো। এই জিনিসটা 4 ফিট বাই 6 ফিট হবে। নিচ কর, আরো নিচ কর, তুই ডাউন করস না। হ্যাঁ এই যে ঠিক আছে। এই মাথা থেকে এই মাথা, হ্যাঁ 5.5 এই পাশে দেখো তো। 45। 4 ফিটের চেয়ে একটু কম আছে, 4 ফিটের চেয়ে একটু কম আছে। আর লম্বায় আছে 4.5 ফিট। আর এটা আপনারা ওপেন অ্যান্ড ক্লোজ করবেন হচ্ছে, হ্যাঁ আচ্ছা, ওপেন অ্যান্ড ক্লোজ করবেন হচ্ছে এই যে এখানে একটা রশি আছে যে নিচ করে ডাউন সমস্যা নেই। এইটা টেনে টেনে আপনারা ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। আর এটা ফিটিংসের বিষয়টা, ফিটিংসটা মনে হয় দেয়ালে মানে ড্রিল টিল করে একবারে জানালার উপরে করে দিতে হবে। হ্যাঁ, এই একই ক্যাটাগরির জিনিস আমাদের কাছে বড় যেগুলো দেখাইলাম, এইগুলো আরো অনেক পাশ বলতে কতটুকু পাশ, সেগুলো 7 ফিটের মতো পাশ হবে। আর হ্যাঁ 7 ফিট বাই 10 ফিট আছে, আমরা ভাবছিলাম মনে হয় একটা ছবি তোলা আছে কিন্তু ভিডিও করা নাই। পাশে হচ্ছে 7 ফিট আর লম্বায় 9.5 ফিট বা 10 ফিটের মতো আছে। তো এগুলোর ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করলে কালকে আমরা বের করে একটা ডিটেল ভিডিও করে আপনাদেরকে পার্সোনালি আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই ধরনের একটা পার্টি আমাদের কাছে আছে, ধরতে দেখি এটা ভালো কিনা। এটাতে এটা ভালো নাই পুরাটা। এই যে আপনারা এই অবস্থা দেখতে পাচ্ছেন মাঝখানে এই জায়গাটায়, এই যেখানে একটু ক্ষত আছে, ঠিক আছে। তো এইটারে কেটে দুইটাও করে ফেলতে পারবেন, অথবা যদি মনে করেন যে অবস্থায় ব্যবহার করবেন তাও করতে পারবেন। আর এই ধরনের কিছু শেভিং বক্স আমাদের কাছে আছে, যেই শেভিং বক্সটা না দেখাইলেই নয়, এটা একটু দেখাই দিব আমি। দাঁড়ান, এসএসআর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শেভিং বক্স এখানে আছে। প্রথমে একটু গরিব টাইপের গুলো দেখাই। এই বাপরে, এখানে আবার কত কাহিনী করছে দেখেন। একটা অন অফ সুইচ আছে, এটা মনে হয় উপরের লাইটের জন্য, লাইটটা কাজ করবে কিনা আমি জানি না। আবার এখানে একটা সকেটও রাখছে, যদি কোনো কারণে আপনারা ধরেন শেভিং ট্রিমার বা যে কোনো কিছু যদি বাথরুম থেকে চালাইতে চান যেন চালাতে পারেন। আয়নাটা এ হচ্ছে এটার যেই আয়না মিরর। আর এইখানে এটা আসলে ইয়ে কর, এই জিনিসটা এইভাবে বাথরুমের ওয়াশরুমের দেয়ালে থাকবে। এখানে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন কিছু রাখতে পারবেন। আর এই জিনিসটা স্পেশালি ব্রাশ রাখার জন্য ডিজাইন করা, মোট 4টা ব্রাশ এখানে রাখতে পারবেন। আর লাইটের বিষয়টা আমি বলি, এই হচ্ছে লাইটের খোলস, যেটা আমি মাত্র ভেঙে ফেললাম। আচ্ছা, এটা মনে হয় আপনারা ইউজও করতে পারবেন না, তার কারণ এই জিনিসটা মনে হয় 110 ভোল্টের থাকে, সুতরাং লাইটের বিষয়টা আপনারা বাদই দিতে হবে। এই চক খুলে আপনারা ভেঙে কটকটি খেয়ে ফেলবেন। আর
আচ্ছা, এখানে টিউবও নাই। এই যে এখানে একটা টিউব থাকার কথা, এই টিউবটাও মিসিং, এবং এটা আপনারা খুলে ফেলতে হবে। লাইটের বিষয়টা ভুলে যাইতে হবে যে লাইট এটাতে নাই। লাইট ছাড়াও আছে। হ্যাঁ। এই শেভিং বক্সটা আগেরটার চেয়ে সাইজে কিছুটা ছোট, তবে এটার বিল্ড কোয়ালিটি আরও ভালো। আর আমার জানা মতে এই যে এই জিনিসটা সম্ভবত পিতলের, না এটা প্লাস্টিকের। কতগুলো এইটাতে, এইটাই পুরো জিনিসটা পিতলের হয়, তবে এটা প্লাস্টিকের। আর এই জিনিসগুলো অ্যালুমিনিয়ামের, যে এগুলো আছে। আর এখানে একটা ম্যাগনেট থাকে, এটা আসলে হলে করার জন্য লাগাই দেয়। পিছনের কন্ডিশনটা ভালোই আছে, ব্যবহৃত হিসেবে। পিছনের যে বোর্ডটা আছে, এই বোর্ডটা আবার ওয়াটারপ্রুফ বোর্ড। এটা আপনি পানিতে ভিজাইলেও ফুলে নষ্ট হয়ে যাবে না। এই বোর্ডটা একটা স্পেশালিটি আছে। আর এইটা আসলে শেভিং বক্স না, এটার হচ্ছে কি নাম দেওয়া যায়, কিচেন কেবিনেট টাইপের হইতে পারে, যেটা হচ্ছে কিচেনে ইউজ করা যাবে। এদিকে এনে খোল। এই হচ্ছে পুরো জিনিসটা। এই পুরো জিনিসটাই হচ্ছে স্টেইনলেস স্টিল বা এসএস এর। এটা খুবই সুন্দর একটা জিনিস, অনেকেরই পছন্দ হওয়ার কথা। আমি জানি না আপনারা, মানে দুইটা দরজাই খুলছে, অনেকটা ডাবল ডোরের মতো আর কি, দুই পার্টের দরজার মতো। এইখানে মনে হয় কি গ্লাস ট্লাস রাখে যত সম্ভব। হ্যাঁ, চারটা গ্লাস রাখা যাবে। এরপরে উপরে আরও দুইটা শেলফ আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং নিচেগুলোতে গ্লাস, এবং নিচেও ছোট জায়গা আছে কোনো কিছু রাখার জন্য। একটু দূর থেকেই দেখাই। এই হচ্ছে পুরো জিনিসটা। পিছনে কি? আচ্ছা, পিছনেও আছে। এটা শুধু সামনের আয়না দুইটা ছাড়া লাগাই দে দরজাটা। এই সামনের আয়না দুইটা ছাড়া সাইডে, উপরে, নিচে, ডাইনে বামে সব দিকেই হচ্ছে স্টেইনলেস স্টিল, এবং এটা পিওর এসএস, কোনোদিন জং আসবে না বা চুম্বক টুম্বক ধরে না। তো এই জিনিস যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং প্রাইসের ব্যাপারেও ধারণা নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর ডেলিভারি ম্যানের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট রিসিভ করার আগে ডেলিভারি ম্যানের সামনেই আপনারা খুলে দেখে তারপর রিসিভ করবেন। যদি ডেলিভারি ম্যান তাড়াহুড়া করে, হ্যান তেন আমার সময় নাই চলে যেতে হবে, তাইলে সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন। আমাদেরকে ফোন দিয়ে তারপরে বলবেন যে সে তাড়াহুড়া করতেছে, আমরা কি করব। তখন তারা টাইট দেওয়ার ব্যবস্থা আছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।